আলহামদুলিল্লাহ, মাঠে আসার পরে আমাদের অনেক ভালো লাগে। আর আমরা প্রত্যেক দিন এরকম মাঠে আসতে চাই। তো রাজ, প্রথমে তুমি বলো তোমার মাঠে আসার পরে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। ভালো লাগে। জি, সোহাদের কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। মাঠে এসেছি, আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগছে। আজকে আমরা প্রতি সপ্তাহের ন্যায় প্রতি বৃহস্পতিবারে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই খোলামেলা পরিবেশে নিয়ে আসি শুধুমাত্র তাদের পড়াশোনার উন্নতির জন্য। সত্যি বলতে আজকের শিশুরা যে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, অন্যতম কারণ হলো খেলাধুলা থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। এর পিছনে আমরা অভিভাবকরাই বড় দায়ী, বড় অপরাধী। এর অন্যতম কারণ হলো যখন বর্তমান সময়ে শিশুরা একটু কান্নাকাটি করে তখন তাদের অভিভাবকরা সাথে সাথে তাদের হাতে একটা ফোন তুলে দেয়। তো আমরা আমাদের এই শিশুদের খেলাধুলার প্রতি আসক্ত থাকে এবং খেলাধুলার প্রতি যখন তারা আসক্ত থাকবে অবশ্যই তারা মোবাইল, ইন্টারনেট, এই জাতীয় প্রযুক্তি থেকে তারা ইনশাল্লাহ দূরে থাকবে। এটা তাদের মানসিক শান্তি অনুভব করবে এবং তারা পড়াশোনার দিকে অগ্রসর হবে ভালো ইনশাল্লাহ। তো এই জন্য আমরা আসলে আমাদের পরিচালক স্যার, উপদেষ্টা স্যার সবারই খুবই স্বপ্ন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি যাতে আপনার সন্তান এমন এক খোলামেলা পরিবেশে বড় হয় যেখানে তারা প্রতিদিন আসরের পরে এই ধরনের খোলামেলা পরিবেশে তারা খেলাধুলা করবে। এরপরে প্রতিদিন আসরের পরে যদি তারা খেলাধুলা এভাবে ঠিকমতো করে মাগরিবের পরে ইনশাআল্লাহ তারা ভালোভাবে পড়তে পারবে। এই উদ্দেশ্যেই তাদেরকে আমরা প্রতিদিন আসলে আমাদের ক্যাম্পাস থেকে এত দূরে আনা সম্ভব হয় না, যার জন্য আমরা প্রতি সপ্তাহে আমি যত ব্যস্ততায় থাকি প্রতিষ্ঠানের, যদি আমি কোনোদিন বেশি ব্যস্ত থাকি তাহলে অন্য শিক্ষকরাদের মাধ্যমে হলেও তাদেরকে আমরা প্রতি বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে এই দিনটা বৃহস্পতিবার জন্য অপেক্ষা করতে থাকে এবং বৃহস্পতিবার বা জোহরের পর থেকে তাদের ভিতরে এত আনন্দ উল্লাস থাকে যে তারা মাঠে আসবে। তো আমরা আল্লাহর কাছে আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা অতি দ্রুত এমন একটি খোলামেলা পরিবেশের ব্যবস্থা করে দেয় যেখানে তারা আমাদের প্রিয় শিক্ষার্থীরা প্রতিদিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এমন খোলামেলা পরিবেশে খেলাধুলা করবে এবং তারা মনোরম পরিবেশে বেড়ে উঠবে ইনশাআল্লাহ, যাতে তারা প্রযুক্তি থেকে বিরত থেকে খেলাধুলায় মনোনিবেশ করে তারা যেন একজন আদর্শবান নৈতিক শিশু হিসেবে বেড়ে ওঠে। আল্লাহ যেন আমাদেরকে অতি দ্রুত এমন একটি সুন্দর ক্যাম্পাসের ব্যবস্থা করে দেন যেখানে খোলামেলা পরিবেশ থাকবে, খোলামেলা আলো বাতাস থাকবে এবং বিশেষ করে ক্যাম্পাসের সাথেই যেন একটা সুন্দর মাঠের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতিটি মোনাজাতে আমাদের ক্যাম্পাসের জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে একটি প্রতিষ্ঠান করার তৌফিক দান করেন। আমাদের খুব দ্রুত আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর একটি মনোরম পরিবেশে এমন একটি ক্যাম্পাসের ব্যবস্থা করে দেন। এটা আমাদের আজকে যে শিক্ষার্থীদেরকে দেখছেন এটা হলো আমাদের ছোট শিক্ষার্থীরা, যারা ছোট একটা টিম, তারা খুব আনন্দ সহকারে প্রতি উইকে মাঠে আসে এবং এই দিনটার অপেক্ষায় থাকে। তারা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার কবে আসবে এবং তারা মাঠে আসবে এবং মাঠে আসার পরে তাদের হাস্যোজ্জ্বল চেহারা পরবর্তী এক সপ্তাহ তাদের সুন্দর পড়াশোনা, ভালো পড়াশোনার জন্য খুবই সহায়ক। তো আজকে আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের মাঠে আসার পরে তাদের কেমন লাগে। তো রাজ, প্রথমে তুমি বলো তোমার মাঠে আসার পরে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। ভালো লাগে? জি। মোবাইল টিপতে ভালো লাগে নাকি খেলাধুলা ভালো লাগে? খেলাধুলা ভালো লাগে। সত্যি? জি। হ্যাঁ, বৃহস্পতিবার মাঠে আসার পরে কি মাদ্রাসা যাওয়ার পরে, ক্যাম্পাসে যাওয়ার পরে পড়াশোনা ভালো লাগবে? জি। হ্যাঁ জি। আরাফাত, তোমার কাছে কেমন লাগে? অনেক ভালো। সত্যি? জি। হ্যাঁ মাহির? আলহামদুলিল্লাহ, মাঠে আসার পরে আমাদের অনেক ভালো লাগে। আর আমরা প্রত্যেক দিন এরকম মাঠে আসতে চাই। মাশাআল্লাহ, প্রতিদিন মাঠে আসতে চাও? জি। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এমন একটি ক্যাম্পাসের ব্যবস্থা করে দেন যেখানে আমরা প্রতি সপ্তাহে প্রতিদিন আমরা বিকালে মাঠে খেলতে পারবো। ঠিক আছে? সোহাদের কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। এখানে সবচেয়ে ভালো ক্রিকেট খেলে কে? সবচেয়ে ভালো ক্রিকেট আরাফাত। সবচেয়ে ভালো ক্রিকেট আরাফাত। তানভীর সবচেয়ে কি ভালো খেলে? ক্রিকেট। সত্যি? জি। ঠিক আছে, তোমাদের ভিতরে একটা প্রতিযোগিতা হবে যে কে ভালো ক্রিকেট খেলে, কে বল দূরে থ্রো মেরে নিতে পারে। ঠিক আছে? তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে। হ্যাঁ, আমরা যেন তোমাদের জন্য একটা সুন্দর এরকম একটা ক্যাম্পাসের ব্যবস্থা করতে পারি যেখানে তোমরা প্রতিদিন খেলতে পারবে। ঠিক আছে?